আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ক্যাট কোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের শর্ট ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক সম্পর্কে জানবো। সো টপিকটি আই থিংক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকের শর্ট ভিডিওতে অ্যানোটেটিভ অপশনটা সম্পর্কে পরিচিত হব। তো আমরা যারা অটোক্যাডে কাজ করি, আমরা যখন ডাইমেনশন সেট আপ করি অথবা কোনো একটা টেক্সট টাইপ করি অথবা কোনো একটা হ্যাচ অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমাদের এই ডায়ালগ বক্সগুলোতে অ্যানোটেটিভ ওয়ার্ডটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। তো আমাদের সবার মনেই একটা কোশ্চেন থাকে, অনেকে হয়তো জানি বাট অনেকে জানি না যে এই অপশনটা আসলে কিভাবে কাজ করে। তো এই অপশনের সাথে আমাদের টোটাল ড্রয়িং এর স্কেলিং এর একটা সম্পর্ক আছে। আই থিংক এতটুকু সবাই জানি। তো এর একটা বেসিক ইউজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে একটা র্যান্ডম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। দেন আমি এই রেক্টেঙ্গেলে ডাইমেনশন ইউজ করব। তো আমি ডি এন্টার করে আমার যে অ্যানোটেটিভ যে ডাইমেনশন স্কেলটা আছে, সরি অ্যানোটেটিভ ডাইমেনশন স্টাইল যেটা আছে সেটা আমি সিলেক্ট করতেছি। এখান থেকে মডিফাই গিয়ে বেসিক কিছু চেঞ্জ আমরা করতে পারি, যেমন টেক্সটের সাইজটা একটু আমরা অ্যারাউন্ড 5 ইঞ্চ রাখতে পারি। এখান থেকে আইএসও স্ট্যান্ডার্ড করে বাকি যা আছে এই স্টাইল ম্যানেজারটা সিলেক্ট করে সেট কারেন্ট করে আমি বের হয়ে আসলাম। ওকে, দেন আমি অ্যানোটেশন আমাদের স্কেলটাকে 1:1 সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল যে ড্রয়িং করব সেটাই হবে আমাদের অ্যানোটেটিভ স্কেল। সো এখান থেকে আমি যদি ডাইমেনশনটা দেখাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1:1 স্কেলে আমাদের যে ডাইমেনশনটা আসবে সেই ডাইমেনশনের সাইজটা কিন্তু এখানে শো করতেছে। আমি কালারটা হোয়াইট করে দিলাম। দেন আমরা যদি কোনো একটা টেক্সট এখানে ইউজ করতে চাই, আমি এখান থেকে টি এন্টার করে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম অ্যান্ড বেসিক কিছু এখানে আমি টাইপ করতে যাচ্ছি। যেমন আমি এখানে টাইপ করতে যাচ্ছি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল টাইপ করে রেক্টেঙ্গেলের সাইজটা অ্যারাউন্ড আমি 3 ইঞ্চ করে দিচ্ছি। ওকে, আপাতত এতটুকু থাকুক। কালারটা আমি হোয়াইট করে দিলাম অ্যান্ড ডাইমেনশন টেক্সটের পাশাপাশি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই টেক্সটটা অ্যানোটেটিভ স্টাইলে আছে কিনা সেটা আমরা দেখব। ডাবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যানোটেটিভ অপশনটাকে এখান থেকে চুজ করে দিব। এই অ্যানোটেটিভ অপশনটা আমরা এখান থেকে চুজ করে দিলাম অ্যান্ড টেক্সটের স্টাইলটা আমরা এখান থেকে এরিয়াল প্রোভাইড করছি। ওকে, ফাইনালি আমি যদি এখানে হ্যাচ প্রোভাইড করি, এই চিন্তার করে আমি এখান থেকে একটা হ্যাচ নিয়ে নিচ্ছি। স্কেলটা আরেকটু বেশি রাখতে পারি, আমরা 20 রাখতে পারি স্কেল। অ্যান্ড হ্যাচ ইউজ করার আগে আমরা খেয়াল রাখবো যে আমাদের এই হ্যাচ এডিট অপশনে অ্যানোটেটিভ অপশনটা অন করা আছে কিনা। অ্যানোটেটিভ স্কেল যে অপশনটা আছে সেটা অন করা থাকতে হবে অবশ্যই। দেন আমরা হ্যাচটা প্রোভাইড করলাম এখানে। সো এখানে আমাদের ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল এবং হ্যাচ যে স্টাইল প্রত্যেকটা কিন্তু এখন অ্যানোটেটিভ আছে। সো আসলে অ্যাকচুয়ালি এর উপকারিতাটা কি? তো এখন আমাদের যে স্কেলিং যে অপশনটা আছে এখান থেকে, তো সাপোজ এখানে 1:1 আছে, বাট আমি যদি এই ডাইমেনশন টেক্সট বা হ্যাচ যেগুলারই স্টাইল আমি অ্যানোটেটিভ সিলেক্ট করব, সেগুলোর যদি আমি সরাসরি স্কেল ইনক্রিজ করতে চাই, ধরেন আমি 1:2 যদি এখান থেকে করি, সো তাহলে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটের সাইজ দেন ডাইমেনশন হ্যাচের সাইজগুলো কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আবার এখান থেকে আমি যদি 1:4 সিলেক্ট করি, তাহলে কিন্তু সবকিছু সাইজ আমাদের অরিজিনাল 1:1 এর তুলনায় 4 গুণ হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে ধরেন অন্য কোন একটা, যেমন আমি 1:1 এ যদি চলে যাই, তাহলে সবকিছু কিন্তু আগের মতো ছোট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি স্কেলিং ইউজ করে, অ্যানোটেটিভ অপশনটা ইউজ করে আপনার ড্রয়িং এ অনেক কিছু কন্ট্রোল বা মডিফিকেশন করতে পারবেন। সো আই থিঙ্ক অ্যানোটেটিভ অপশনটা সম্পর্কে সবার যে একটা কনফিউশন থাকে,
তার একটা কনফিউশন দূর করার আমি চেষ্টা করলাম। সো আই থিংক অনেকেই ভিডিওটি থেকে উপকৃত হতে পারবেন। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।